এখানে আসার পর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে সেভাবে কোনো কথাই হয় না। সকাল সকাল দেখি দরজার কাছে কে কী রেখে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এখন বাজে 9টা। তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে ডিউটি, টিফিন খেয়ে। আর আমার উপরের দিদি ভাই গেছে ছুটিতে, মাত্র 1 সপ্তাহের জন্যই গেল। তা ওনার কাছে যে ক্রিমটা ছিল, মানে কেকের ক্রিমটা, সেটা আবার রেখে গেছে। তো আমি যেহেতু সকালবেলা, ওনারা অনেক সকালেই বেরিয়ে গেছে, আমি সকালবেলা শুয়েছিলাম, তো পাশে দিদির কাছে রেখে গেছিলো। আমি এখন ওই ক্রিমটা আমার ফ্রিজে রেখে দিলাম। আর আমি যখন ছুটিতে গেছিলাম তখন আমার ক্রিমের বক্সটাও রেখে দিয়ে গেছিলাম ওই দিদির কাছে। কেক তো মাঝে মাঝে বানানো হয়, মানে ওই ঘরে খাওয়ার জন্য, এই আর কি। না, সেভাবে তো শেখাই হয়নি, আমাদের পাশেই শেখায়, অনেকবারই তোমাদের ভিডিওতে বলেছি, কিন্তু বাবুকে নিয়ে কোথায় যাব বলো। আর এই যে টাওয়ালটা আমার মাথায় দেখতে পাচ্ছ, কি কিউট লাগছে না? যে কোনো জিনিস যদি তুমি ভালোবেসে যত্ন করে রেখে দাও, সেটা কিন্তু বহু বছর চলে যাবে। যেই টাওয়ালটার কথা তোমাদের বলছিলাম, ওই টাওয়ালটা যখন আমার দিদির মেয়ে হয়, ওই টাওয়ালটা আমি ওকে কিনে দিয়েছিলাম। তারপর ও ইউজ করেছে, আর বাবু যখন হয়েছে তারপর বাবুকে মানে আবার রিটার্ন করে দিয়েছে, যেহেতু দিদির মেয়ে বড় হয়ে গেছে, ওর লাগবে না। তো বাবু ইউজ করার পর ওটাকে আবার সেইভাবেই সামলানো হয়েছে। আর আমার প্রতিদিন রাত্রে ভীষণই কাশি হচ্ছে, গলায় ব্যথা করছে, রাত্রে আমি শুতে পাচ্ছি না, মানে সারাদিন জল ঘাটাঘাটি হয়, আর রাতের দিকে ভীষণই অসুবিধা হচ্ছে। তাই এটাই আমি বার করেছি, মানে গলায় স্ক্রাব টাইপের আমার কিছু ছিল না, কিনতে যেতে হবে। তাই ভাবলাম যে ঠিক আছে, এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে দিই। আর তোমাদের দাদাভাই ভীষণই বকাবকি করছে মাথা থেকে খুললে, তার জন্য ওটাই লাগিয়ে রেখে দিয়েছিলাম ওইখানে। আমি চাটা বসিয়ে দিয়ে আসলাম, কারণ একটু আদা চা খাবো যাতে গলাটা ভালো লাগে। স্নান টান করে পুজোটা সেরে এখানে চলে এসেছি জামা কাপড় মেলতে। এখন খুব সুন্দর রোদ আছে বাইরে, খুবই ভালো লাগছে। আর কদিন পরে খুবই বাজে অবস্থা হয়ে যাবে, কারণ সকালবেলাও রোদটা বার হবে না। জানুয়ারি ফেব্রুয়ারিতে এরকমই অবস্থা থাকে, বিশেষ করে এই ডিসেম্বরের শেষের দিকে আর হচ্ছে জানুয়ারির দিকে, তখন বরফ পড়বে। আর বরফ পড়লে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, আমাদের কাছাকাছি এখানেই বরফ পড়ে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মোটামুটি এখন ওই 10:30 পৌনে 11টার মতন বেজে গেছে। সোনাইকে তো অনেক সকালেই খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, এখন আমি একটু খেয়ে নিচ্ছি। আমি খেয়ে দিই, তারপরে ও যদি খায় এখান থেকে আবার ওকে একটু খাইয়ে দেবো। আর এখন ওকে এখানে আনলাম না, ওকে যদি এখন এখানে নিয়ে আসতাম তাহলে শান্তিতে আমাকেও খেতে দিত না, কারণ সমস্ত কিছু কাজ টাজ করার পরে এই টাইমটুকুই আমি নিজের জন্য দিই, তোমাদের ভিডিওতে অনেকবারই বলেছি। আর আজকে দেখো আমি বানাচ্ছি পেঁপে ভাজা করছি। তোমাদের দাদাভাই পেঁপে নিয়ে এসেছিলো অনেক বড় বড়, তোমাদের তো বলেছি। আর আমার শাশুড়ি মা কিন্তু এইভাবে রান্না করতো, পেঁপেটা মাছের মাথা দিয়ে আর এর মধ্যে মশলা দিয়ে। আর যে কথাটা তোমাদের ভিডিওর শুরুতেই বললাম, এইখানে আসার পর মানে বাড়ি সেভাবে কথাই হচ্ছে না। আগে তো রোজই সকালবেলা মা বাবা ফোন করতো, এখনও রোজই করছে সকালবেলা, কিন্তু আমিই টাইম পাচ্ছি না ফোনটা তখন ধরার, কারণ বেশিরভাগ দিন আমি তখন হয়তো স্নান করতে যাই, পুজো করতে যাই। তারপর যখন সময় হয় তখন ওই ফোনে কথা বলি, তখন হয়তো বাবা বাড়ি থাকে না, মার সঙ্গে সেভাবে কথা হচ্ছে না। সন্ধ্যার দিকে ফোন করলে তখন একটু কথা হয়। তা মোটামুটি রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন থালা বাসন জমা হয়ে গেছিলো প্রচুর, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর মাছের মাথাটা তো আমি আগেই ভেজে রেখে দিয়েছি, ওটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে মাছের মাথা দিয়ে তারপর নামানোর আগে একটু গরম মশলা, ধনেপাতা চাইলে তোমরা দিতে পারো, ভালো লাগবে। আমার তো বাইরে প্রচুর ধনেপাতা হয়ে রয়েছে, তার আমার খেয়াল ছিল না, আনলাম না। একটু নুনের পরিমাণটা কম ছিল, নুনটা দিয়ে নামিয়ে দিলাম। এখন এখানে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে হঠাৎই খেয়াল আসলো এই লেবুগুলোর কথা, ভাবলাম যে তোমাদের একটু দেখাই। তোমাদের দাদাভাইয়ের অফিসে হয়েছে এরকম লেবু, তাই এত সুন্দর গন্ধ, এই যে হালকা একটু নখ দিয়ে ক্রাশ করে আমি গন্ধটা শুকছিলাম। আর লেবুগুলো দেখতে কি দারুণ না, গন্ধরাজ লেবু। কালকে বাদাম মানে মাখা করেছিলাম ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর এই লেবু দিয়েছিলাম, কি যে দারুণ লাগছিল খেতে।
মানে কি বলবো, রাত্রে আমরা ওটাই খেয়েছি। তোমাদের দাদাভাই তো ভাতই খেতে চাইছিল না। বাদামটা মানে দুবার আমি মাখা করেছিলাম। এখন সোনাইয়ের নখটা কেটে দিচ্ছি। নখটা কেটে আমি যাব একটু বাইরে চুল আঁচড়াতে। ঘরের ভিতর চুল আঁচড়ানোই যায় না, কারণ ভীষণ হেয়ার ফল হচ্ছে। আর এই ঠান্ডায় না সত্যি কথা বলতে যে শ্যাম্পু করাটাও ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। সপ্তাহে হয়তো একদিনই করতে পারছি। আগে যেহেতু 2-3 দিন, মানে গরমের সময় তো কোনো ব্যাপার না, 3-4 দিনেও হয়ে যায়। আর এই এখন সপ্তাহে একদিন করা হচ্ছে। এমনিতেও আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। আর এখন তো এই ঠান্ডায় প্রচুর পরিমাণে খুশকিও হয়। কি করব কিছুই বুঝতে পারছি না, আর ভীষণই চুল উঠে যাচ্ছে। এইখান থেকে যাওয়ার সময় মানে প্রচুর পরিমাণে চুল নিয়ে গেছি, তা দিয়ে মানে থালা ঘটিবাটি হয়ে যাবে। আর এখনও মানে কদিন আসতে না আসতে এখনও মানে জমা হয়ে গেছে চুল। তার আগে ভাবলাম যে ফ্রিজটাকে একটু ক্লিন করে যাই। ফ্রিজটা যেন চালানোর প্রয়োজনই হচ্ছে না, মাঝে মাঝে একটু চালাচ্ছি, বেশিরভাগ টাইমটা বন্ধই থাকছে। এতটা ঠান্ডা না, মানে মাছ ওর ভিতর কাঁচাই রয়েছে, তাও তো কোনো অসুবিধাই হচ্ছে না। বেশিরভাগ টাইমটা ফ্রিজ মানে বন্ধই থাকে। সকালের দিকে হয়তো একটু চালাই, তারপর থেকে সারাটা দিন ফ্রিজটা মানে বন্ধই থাকে, রাত্রেও বন্ধ থাকে, কিন্তু কোনো রকমই প্রবলেম হচ্ছে না, এতটা ঠান্ডা এখানে। তো চলে আসলাম বাইরে, একটু চুল আঁচড়াচ্ছিলাম। আর তারপর উপরে দিদিটার সঙ্গে একটু দেখা হলো, ওনার সঙ্গে কথা বলছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগছে অবশ্যই জানিও।